নমস্কার বন্ধুরা, বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে বনানী চলে এসেছে তোমাদের সামনে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো চলো চলা যাক চাকলা ধামে। আজ আমরা বেরিয়ে পড়েছি চাকলা ধামের ভ্রমণে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আর আমার ব্লগটা যেখান থেকে দেখছো না কেন অবশ্যই একটা প্রথমে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে বেলটা বাজিয়ে দিলে তোমাদের কাছে প্রত্যেক দিনের নোটিফিকেশান চলে যাবে। তো চলো বেরিয়ে পড়লাম আমরা। তো প্রথমে বলতে চাই যে কিভাবে তোমরা চাকলা ধামে পৌঁছবে। তো আমরা টু হুইলারে বেরিয়ে পড়েছি। তা টু হুইলারে যেখান থেকেই যাও না কেন, যে রোড ধরো না কেন, আমরা থাকি মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রাম থেকে 30 থেকে 35 কিলোমিটার পড়বে। আর যদি তোমরা বন্ধুরা কেউ ট্রেনে করে যেতে চাও তো সিধে শিয়ালদা চলে যাও। শিয়ালদা থেকে বনগাঁ লাইনে গুমা রেল স্টেশনে নেমে পড়বে। সেখান থেকে ম্যাজিক ধরে একদম চাকলা ধামে পৌঁছে যাবে। তো চলো এবারে ভিতরে যাক। আমরা তো দেখতে পাচ্ছ রাস্তায় বাবার মন্দিরের গেট পৌঁছে গেলাম। তো গাড়ি অলরেডি আমরা পার্কিং করে ফেলেছি। এবারে পার্কিং করে আমরা জুতোটা রাখবো। তো দূর থেকেই জুতো রাখার অফিসটা দেখা যাচ্ছে। তো বেশ সুন্দর লাগছে। প্রথমে একটু বাইরে দাঁড়িয়ে চারিদিকটা দর্শন করছিলাম। সত্যি কথা বলতে ভীষণ পরিষ্কার আর ভীষণ সুন্দর লাগছিল। তো ফাইনালি আমরা চাকলা ধামে পৌঁছে গেছি। মনটা ভীষণ ভালো লাগছিল। বাবা লোকনাথের জন্মস্থান চাকলা ধাম। তো আমরা এখানে জুতোটা রাখবো আর ভিতরেও ঢুকবো আস্তে আস্তে। আমার সাথে সাথে তোমরাও আসতে থাকো আর দেখতে থাকো, দর্শন করো বাবার এখানে মন্দিরটা। তো প্রথমেই বলি চাকলা ধামটা আমার প্রথম আসা। এর আগে আমি কখনো আসিনি, আজই আমার ফার্স্ট আসা। তো চলো ভিতরে। সুন্দর লাগছে, বেশ সুন্দর চারিদিকে হরিয়ালি গাছ ভর্তি। আর একটু ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বেশ হাওয়াও চলছে, ঠান্ডাও লাগছে। বেশ ফিলিংটা কিন্তু অপূর্ব অপূর্ব লাগছে। তো ভিতরে ঢুকছি এবারে। ভিতরে ঢোকার পর দেখব মন্দিরের ভিতরটা কত সুন্দর। অনেকের মুখে শুনেছি চাকলা ধামের মন্দিরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তাই জন্য এবারে আর থাকতে পারলাম না। তা বললাম আমরা দুপুরবেলায় ঠিক করলাম যে আমরা বেরিয়ে পড়বো চাকলা ধামে। তো বেরিয়ে পড়লাম। তো ভিতরটায় চলে এসেছি। প্রত্যেকটা মন্দিরের গেট কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। তবে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করাতে বললো যে না, যেখানে মেন পুজোটা হচ্ছে বাবার সেখানে ওপেন রয়েছে। কারণ 3:30তে কাচুয়া ধামেও আমি তোমাদের দেখিয়েছি 3:30তে বাবার মন্দির ওপেন হয়ে যায়, পুজো শুরু হয়ে যায়। এখানেও সেম। তো এগুলো মানে প্রথমে যারা ঢুকে দর্শন করবে সেসব গেটগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো এখানে একটু দাঁড়ালাম, বেশ দেখতে বেশ ভালো লাগছিল, সুন্দর দেখে। এবারে যাব ভিতরে বাবা মহাদেবের। কারণ সবাই জানো যে বাবা লোকনাথ বাবা মহাদেবের ভক্ত ছিলেন, সেই জন্য পুরো মন্দিরটাতেই বাবা ভোলানাথের বিভিন্ন রূপের বিভিন্নভাবে মূর্তি কিন্তু এখানে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটা থামের মধ্যে এমন একটা থাম মানে বাকি যায়নি যে বাবা মহাদেবের মূর্তি নেই। তো দেখো এক এক করে তোমাদের আমি দেখাচ্ছি। আর প্রত্যেকটা তো গেট বন্ধ, তবু একটু দেখানোর চেষ্টা করছি জুম করে। ভিতরটা অন্ধকার তাই দেখানো যাচ্ছে না ভালোভাবে। তো এই দেখো প্রত্যেকটা মূর্তি দেখতে পেয়েছো, দেখো ভারী সুন্দর লাগছে। বাবা মহাদেবের বিভিন্ন রূপে বাবা মহাদেবের রয়েছে। আর বিশাল বড় কিন্তু মন্দিরটা। তবে তোমরা যারা যারা এখনও বন্ধুরা আসোনি চাকলা ধামে, তো ছুটির দিনে অবশ্যই চলে আসতে পারো শনি রবিবার। আর এখানে শুনেছি বাবার ভোগ পাওয়া যায়, 12টার থেকে ভোগ দেওয়া শুরু হয়ে যায়, কুপন কেটে নিতে হয়। তবে আমরা তো আজকে ভোগ খাবো না, তাই জন্য কুপনের ব্যাপারে ঠিক একটা আইডিয়া বলতে পারছি না। তবে ওখানে যে পোস্টটা লাগানো থাকে সেটা পড়লাম, 35 টাকা থেকে শুরু হয় কুপন। তো বিভিন্ন মানে রেটে রয়েছে, যেভাবে রেটে তোমরা নেবে সেইভাবেই তোমরা বাবার ভোগের সাথে সব রকমের প্রসাদও পাবে। তো এবার মেন ভিতরে ঢুকছি আমি। তো ভিতরে ঢুকে আমি বাবার দর্শনটা ফার্স্ট করে নিই। চারিদিকটা আমার দেখা হয়ে গেছে মন্দিরের ভিতর। এবারে বাবার দর্শনটা করব। এই যে চলে আসলাম বাবার এই দর্শন করতে। ভারী সুন্দর লাগছে। অনেকক্ষণ ধরেই পুজো চলছে, অনেক পুজোই হয়ে গেছে দেখছি। আর দেখতে পাচ্ছি বাবার সামনে অনেকেই মূলো দিয়ে পুজো দিয়েছেন, কারণ পৌষ মাস তো শেষ হতে চলছে। এখানেও মূলো দিয়ে পুজো দিয়েছে। আমরা তো কালীমার ওখানেও পুজো দিই, বাবা লোকনাথের কাছেও দিয়েছেন পুজো। তো ব্রাহ্মণ মশাই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে পুজো দেবো কি না। যেহেতু আজকে আমি অনেক বেলা করে ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, সেজন্য আর পুজোটা দিলাম না। অ্যাকচুয়ালি আমি কচুয়াধামে গেছিলাম, সেখানেই আমার পুজোটা দেওয়া হয়ে গিয়েছিল, সেই জন্য আর চাকলা ধামে পুজোটা দিলাম না। তো ওই যে বলে যেখানে যাই সেখানেই একটা করে ফটো তোলা বা একটা কিছু করা সবারই মনের মধ্যে। আমরা তো
ফটো ভিডিওই তুলতে, আমার মনে হয় ফটো ভিডিওই তুলতে আমরা সবাই যেন আসি, এরকম মনে হয়। যাই হোক, নিজেও একটা তুলে নিলাম। তো এই জায়গাটাতে হলো পুজোর দিনে, মেন পুজোর দিনে এখানে যজ্ঞ হয়, তার সমস্ত কাঠ দেখো পড়ে রয়েছে, বিশাল বড় জায়গা, সমস্ত ব্রাহ্মণরা এখানে বসে এই যজ্ঞটা করেন। সেই জন্য সেই জায়গাটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দিকটাতে দেখো, এই যে এই রিসিপ্টটা আমার রয়েছে, মানে পোস্টারটা লাগানো রয়েছে। আর এইখানে হলো সমস্ত মনের কামনা পূরণ করার জন্য জায়গা, যেখানে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে কোনো ধাগা বাঁধা হয়। আর এই হলো লাস্ট। তো আমি সবাইকে সব কিছু দেখিয়ে দিলাম, আর এই লিস্টটাও আমি দেখিয়ে দিলাম। যারা ভোগ খেতে চাও এই লিস্টটা ফলো করো, আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই, কাল আবার দেখা হবে।